অর্ডার বাই বুট চলিয়া সরকারনি আন্ডার আছে ডিপার্টমেন্ট ও সরকারনি আন্ডার আছে কমিটি খাইরি যাক মানে ব কি ক্যাবিনেট ছেলে কত থেকে অত দপ্তর অত আর ব ব বনো চিঠি দিন কগে আন্দোলন নর্মালি যে কর্ম সাবানো কোনো কাইসা প্রবলেম ন সমাধান খাইনান বাকি হিংকে কাইসা কমিশন অথবা কমিটি চঙ্গিরি যেমন প্রত্যেক 10 বছর পর পর নর পে কমিশন রহি কানা বা পে কমিটি রিভিউ কমিটি সিপিএম নিয়ে মালা tabungni bwskangni betonni structure bahaingnai nor kisa sanamoi dei ni namno जों study khlaiयै जों ulo department to cabinet to pass khlaiयै omo hai notification liyo effect khlaina nung je submit khlaimani abo sorkari asa ki bomano ya sa ye bogni man abo sarkar ni tani just nono suggestion sanmani se ko grok development committee doctor odul development je committee khairi jakha abo suggestion sanmani se তাবো যে বড় বন চঙ্গি রিখা বন জমারিয়ে বগাইছে ডাইরেক্ট ভোট সভাপতি ন রিখা এতো আবে সিলিয়ান গনি রিরকা ভোট সভাপতি তাঙ্গারি আসাক তংখাবা দুইজন আনি কারণে না এই সমস্যা তৈরি ও যে ফ্রু প্রেসিডেন্ট যে ফ্রু ব মিডিয়াম বিসকাং কক সাও ও ডক্টর অতুল দেবরম মানে আর যে লেটার আপনমং বয়াক নি মানে হাতিয়ার সাসলামে কক সাও nga tabo ani sinam sumanga sar obose o committee ni chairman simit chengai mane to ko development committee jebru sung chief minister bithangai o koboro ni bepara saikya sa কোন কমিটি গঠন খাইনা নাঙ্গিয়া সামাচরণ কমিটি পবিত্র সরকার কমিশন গঠন খাইতলাং থাংবানো পরে বরংনি রিকমেন্ডেশন বাইন যথেষ্ট তাই আলাদা কোনো কমিটি খাইনা নাঙ্গিয়া সা নং ডাইরেক্ট অ্যামেন্ডমেন্ট টু বই ন পাস পাইছি আঙ্গর না আগিবো সাকা আপকো কিন্তু বচন তাম সাকা নরক তো এলাই পার্টনার চিনি নরক তো চিংবাই নং বখা মিলিব কিন্তু ত্রিপুরা মতা যারা বিরোধী তংনাই র বড় কমিটি গঠন খাইদি নে আনি ওর সাইকেল মানে ভাগে আং কমিটি গঠন মাকলাকিয়া আনো সাবা আনো আং ঘুর বিরোধী যাফংসিম আং ডাইরেক্ট সরাসরি চিফ মিনিস্টার সাজা কমিটি গঠন পাঠ খাইছি দে পবিত্র আবো পশ্চিমবঙ্গ নিছে ভাষাবিদ বিনি ছেলাই ওর কাহাম তাই সিনে বরফ রই বিনি অমনস বেস খাই চাং আগক মানি তখা রিপোর্ট সাবমিট খাই যাককে তাই তামন কমিটি বা তা বরফ সান খাই রাখম जों খাই মালিকা তাবুক আং সাই তঙ্গ এই যে কমিটি আপনি কোনো দরকার করে এই সব কমিটি নো সবাই দিতে আং তাবুক দাবি খেমিয়া আবো কেবল আং সাইছি ফাইজা গাজাগা আইপিএফ তিনি তরফ থেকে जों সাই কাবজা আপনি কোনো কমিটি কমিশন গঠন নি কোনো দরকার করে 2 মাস সেখান সাই ফাইজা নর যদি বিশ্বাস খাইগান না আঙ্গা মেমোরেন্ডাম লিখিত মেমোরেন্ডাম আদি কাছে সেজাক তঙ্গ আং ইয়া ফাইরি না জনা কাছে কপি আং শুধু বুকু পাইছে আং কোনো জায়গা আং যে সাই মানে আবো কপি সহ তঙ্গ চিফ মিনিস্টার কমিটি কোনো নাঙ্গিয়া ডাইরেক্ট আবো বাই খাইছি দেনি সি মানে কপি নর আং দিবন এই কমিটি আবো আনি থানি কোনো মূল্যহীন গুরুত্বহীন আর মিছিং তাবক সব গন্ডগোল পানাগের ইমান পরিত আবো তেই বসে আবো তংনানে উচিত আবো চিনি তরফ থেকে দাবি হতো না আর সাজেশন আগে থেকে চলে যা তাই তাবুক লাইথাম যাক সালাবো জন্য ডক্টর গণরাজ চৌধুরী যে বিনি স্টেটমেন্ট পুইলাকে রোমান স্ক্রিপ্টে বাংলা বাইন শ্রীমান চিনাই হিমেল স্টেটমেন্ট রোমান ইয়াগুলো সালতাম ইয়াগুলো হাইন হাইন বিনি স্টেটমেন্ট পাল্টো বিখিবো এটা जों লাইথাম যাক জরাও হলো কাজে ক্যাবিনেট নি যে মিনিস্টার মেনি সালো without notification government notification krino press briefing khai sai re kaje roman script bangla tai roman script baino sriman chinai government ni hoite kono notification krei abo baina jasan manaye nangje thasi chamani mosala kha apply kha kintu o ba ke problem solve dano na next to जों गोबां लुबै next to on press briefing re mane yagulo bo abo samu khai jaya example amna kisam buju khan bagi sanai lai thangja salo ration sobo joto bag soho mari murgani kok to mani abur jaglia food mane tabu je press briefing khameni ar minister na approve sabo ide tabu bono cabinet spokesperson ngi saka notification government abo ke busuk jorte sikot nang paike so যেহেতু সরকারিভাবে খেপেছে ঘোষণা আবো ভার্বেল ঘোষণা অগুজে আংরংনতে সবাই দিতে চাওনো একদম কম সময় ভার্বেল ঘোষণা পানো অবো কোনো প্রবলেম গুলা বছর নেবাগে এত দিন এত বছর যতন ভার্বেল বাইমন চলিত কোনো নোটিফিকেশন নকরিয়া গো তাকসে জরে
আগে বাংলা বাই রোমান বাই সুই মানে বিনা নোটিফিকেশন ববন বেশ ক্লাইয়ে আং ইয়া ফাঙ্গ থাঙ্গো সব সময় ও এক রুলস বাংলা রোমান হনি সাজা দিয়ে আনিগুলো যা পারে জানজানি মে চলি দङ আবনি বাগিন যে তিনি সমস্যা বলা जों अबनो नायो अबनि स्थायी समाधान मति केंगिया मो बছর सिमि जाबो पाइबे म खालताइसो समस्या आंगुना आबनि स्थायी समाधान म बिसानि बिसिगुनो मा पाइनाय आबो पाइनाने आं लामा बार फोनगि पेगिया चीफ मिनिस्टर नो एक्ट रूल तलांगि फुtte एकेबारे सरो सरिया पड़ले मा एके चुप पड़ले बन बखरबा हाबिकस भाषा कमिशन आं आरएस किसिनो हामबाय रोमान स्क्रिप्ट फर कॉकब्रॉक सबनो हामबाय मारियो आनो पूरा चीफ मिनिस्टर आनो सामम बागै এই যে সমাচরণ কমিশন নি পুরা কপি এরপরে পবিত্র সরকার নি কমিশন নি কপি এরপরে গোবাং না যা যা নাংমানে ডকুমেন্ট রোমান স্ক্রিপ্ট ফর কবরক সুবা আনো রহরই আং চিফ মিনিস্টার না ফোনগই সংস্থা দিখা বন বাকি রোমান স্ক্রিপ্ট ফর কবরক সবানো পাইপলাইয়া হামবাই নিনি আর যে কপি রহর মানে এক রুলস আবাই হাং অনেকটা সামসারি মানখা जों आईपीएफटी दाव हामबाय मारे नेबर न प्रॉब्लेम কিন্তু মুভমেন্ট পুরো বড় ন নরিত নির্জাগ মানে আর কিছু আং সেন্টিমেন্ট না আপিং না নসিনজা ধন্যবাদ সবাইকে মিডিয়া বন্ধুদের আইপিএফটি দলের পক্ষ থেকে সমস্ত মিডিয়া বন্ধুদের আইপিএফটি দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি প্রথমে বাংলা দিয়ে বলবো পরে ককবরকে কিছু ঠিক করব তো আমার সঙ্গে আছেন আমাদের আইপিএফটির এলজিএস শ্রী বুদ্ধ দেববর্মা মহোদয় সঙ্গে আছেন আমাদের আইপিএফটির ট্রেজারার অ্যাডভোকেট অমিত দেববর্মা মূলত আপনারা জানেন গত কয়েকদিন ধরে চলতি বছরের 17 তারিখ ফেব্রুয়ারি 2024 থেকে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অথবা সিবিএসইর পরিচালিত এই প্রথমবারের মতো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ককবরক বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ পেয়ে বোর্ডের পরীক্ষায় বসছে যেহেতু প্রথমবারের মতো ককবরক বিষয়ে বোর্ডের পরীক্ষা নেওয়া হবে সেহেতু প্রথম থেকে যারা ককবরক বিষয়ে পরীক্ষায় বসবে তাদেরকে যেন বাংলা হরফের পাশাপাশি রোমান হরফে ককবরক বিষয়ে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হোক এবং উত্তরপত্রে লেখার অনুমতি দেওয়া হোক এই হলো ককবরক ভাষার আন্দোলনকারী ছাত্রছাত্রী এবং অভিভাবকদের এখনকার যে বিষয়ের যেটা মূল যে দাবি রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীও এই বিষয়ে সিবিএসই যে ডাইরেক্টর অথবা চেয়ারম্যানকে চিঠি প্রদান করেছে ওনার দপ্তরের মাধ্যমে দপ্তরের অধিকর্তার মাধ্যমে কিন্তু পরীক্ষার দিন তারিখ দৌড় গোড়ায় চলে এলো এখনো মাননীয় মুখ্যমন্ত্রীর চিঠির জবাব অথবা রোমান হরফে ককবরক ভাষায় পরীক্ষা দেওয়ার যে অনুমতি কনফার্মেশন না পাওয়ায় আন্দোলনকারী ছাত্রছাত্রী এবং অভিভাবকদের আন্দোলন জোরদার দাবি হয় এই হলো ঘটনার সূত্রপাত এরই মাঝে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন টিবিএসসির প্রেসিডেন্ট ধনঞ্জয় গণ চৌধুরী তার সমস্ত ইনভিজিলেটরদের মিটিং ডেকে পরীক্ষার চলতি বছরের 15 তারিখ ফেব্রুয়ারি 2024 থেকে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ককবরক বিষয় নিয়ে যারা পরীক্ষায় বসবে তারা আগের মতো বাংলা এবং রোমান উভয় হরফে পরীক্ষার উত্তরপত্রে লেখা যাবে না শুধুমাত্র বাংলা হরফে ককবরক বিষয়ের পরীক্ষা উত্তরপত্রে লেখার অনুমতি দেওয়া হবে নতুবা ছাত্রছাত্রীদের এফআইআর করা হবে বলে একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হলে ককবরক বিষয়ে হরফ বা লিপির ব্যবহার নিয়ে এই যে বিতর্ক অথবা জটিলতা দেখা দেয় এরই মধ্যে টিবিএসসির যে সভাপতি এক এক দিনে এক এক রকম বয়ান বিষয়টিকে আরও সমস্যা করে দেওয়ায় আমরা
আইপিএফটি এবং বিজেপি জনজাতি মোর্চা উভয় দল এই সমস্যা কিভাবে সমাধান করা যায় তার লক্ষ্যে গত 10 তারিখ ফেব্রুয়ারি 2004 সন্ধ্যা 8 ঘটিকায় শ্রীযুক্ত জিষ্ণু দেববর্মন আমাদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ওনার বাসভবনে গুরুত্বপূর্ণ যৌথ মিটিং বসে। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন রাজ্যের প্রদেশ বিজেপির সভাপতি শ্রীযুক্ত রাজীব ভট্টাচার্যজি এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শ্রীযুক্ত জিষ্ণু দেববর্মাজি, মাননীয় জনজাতি কল্যাণ মন্ত্রী শ্রীযুক্ত বিকাশ দেববর্মা সহ প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক এবং দলের জনজাতি মোর্চাদের অন্যান্য যে অফিসিয়াল সদস্যরা। আমাদের আইপিএফটি দলের প্রতিনিধিদের মধ্যে রয়েছেন মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া, ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণকান্ত জমাতিয়া, জেনারেল সেক্রেটারি স্বপন দেববর্মা সহ সাধারণ সম্পাদক বুদ্ধ দেববর্মা, ট্রেজারার অ্যাডভোকেট অমিত দেববর্মা সহ আমাদের যে আইপিএফটির অফিসিয়াল সদস্যরা ওই মিটিংয়ে যৌথভাবে আমরা বিজেপি এবং জনজাতি মোর্চা প্লাস বিজেপির সভাপতি, প্রাক্তন মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী সহ আমরা জরুরি মিটিংয়ে বসে দীর্ঘ আলোচনার পর যৌথ দলের দীর্ঘ আলোচনার পর মিটিংয়ে বাংলা এবং রোমান হরফে যেন সিবিএসই এবং সিবিএসই উভয় বোর্ডের অগবরক বিষয়ে সমস্ত ছাত্রছাত্রীরা উত্তরপত্রে লেখার যাতে অনুমতি পায় তার নিশ্চিত ব্যবস্থা করার জন্য মিটিং থেকে 8 জনের আইপিএফটি এবং বিজেপির অফিসিয়াল সদস্যদের যৌথ প্রতিনিধি টিম মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই বিষয়ে অর্থাৎ বাংলা এবং রোমান হরফে উভয় হরফে যাতে অগবরক বিষয়ে পরীক্ষা দেওয়া যায় সেটার জন্য অনুরোধ করা হয়। পরের দিন অর্থাৎ 11 তারিখ ফেব্রুয়ারি 2024 সন্ধ্যা 7টায় তড়িঘড়ি আবার মাননীয় মুখ্যমন্ত্রীর ডাকে তার বাসভবনে আইপিএফটি এবং বিজেপি জনজাতি মোর্চা উভয় দলের আর্জেন্ট মিটিং বসে। মিটিংয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেন যে অতি শীঘ্রই এর সমাধান অথবা ব্যবস্থা করার জন্য তিনি চেষ্টা চালাচ্ছেন, কিন্তু সিবিএসই বোর্ড থেকে চিঠির উত্তর না আসায় সিদ্ধান্ত নিতে পারছেন না, একটু অপেক্ষা করতে হবে। তখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখি, যেহেতু টিবিএসসি ঠিক আছে, সিবিএসই তো সেন্ট্রাল, কিন্তু টিবিএসসি বোর্ড ত্রিপুরা যে বোর্ড রাজ্য সরকারের এখতিয়ারে রয়েছে, তাহলে অন্তত টিবিএসসি বোর্ডের ছাত্রছাত্রীদের জন্য আগের মতো যাতে বাংলা এবং রোমান উভয় হরফেই পরীক্ষা প্রশ্নপত্র উত্তরপত্র লিখতে পারে সেই কনফার্মেশনটুকু অন্তত সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়, এই অনুরোধ আমরা আইপিএফটি এবং বিজেপি জনজাতি মোর্চা উভয় নেতৃত্ব মিলে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখা হয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল অর্থাৎ 12 তারিখ ফেব্রুয়ারি 2024 সরকারিভাবে টিবিএসসি বোর্ডের ছাত্রছাত্রীদের জন্য আগের মতো অর্থাৎ বাংলা এবং রোমান উভয় হরফেই পরীক্ষার উত্তরপত্রে লিখতে পারবে এই কনফার্মেশন ঘোষণা করা হয়। তো মাননীয় ডক্টর মানিক সাহাজির পাশাপাশি বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি শ্রীযুক্ত রাজীব ভট্টাচার্যকে এই সমস্যা সমাধানের জন্য অন্তত ওনার উদ্যোগে, বিশেষ করে বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের উদ্যোগে যে আমাদের যৌথ মিটিং তথা যৌথ প্রয়াস, এটা সাময়িক বা আংশিক যে সফল হয়েছে, অন্তত ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ছাত্রছাত্রীরা বাংলা এবং রোমান হরফে লিখতে পারবে এই অনুমতি দেওয়ার জন্য আমরা বিশেষ করে রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজিকে ধন্যবাদ জ্ঞাপন করার উদ্দেশ্যে আমরা আজ এই প্রেস মিট, যেটা প্রেস কনফারেন্সের মূল বিষয়,
এর পাশাপাশি আমরা যে আমাদের মাননীয় উপমুখ্যমন্ত্রী, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মাজিকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এই কারণে এই পুরা যে প্রক্রিয়া, যে আলোচনার প্রক্রিয়া, উনি অভিভাবকের মতো দায়িত্ব নিয়ে এই আমাদের যে যৌথ প্রয়াস সেটাকে সফল করেছেন। তাই মাননীয় মুখ্যমন্ত্রীজির পাশাপাশি আমাদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শ্রীযুক্ত জিষ্ণু দেববর্মা মহোদয়কেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে। কিন্তু বিষয়টি হলো এই যে সমস্যা এখনো স্থায়ী সমাধান হয়নি। যতক্ষণ না মন্ত্রিসভার ক্যাবিনেটের মাধ্যমে ত্রিপুরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1979 এবং ত্রিপুরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রুল 1999 এটা সংশোধনের মাধ্যমে রোমান হরফের যে লিপির সংযোজনের কথা যতক্ষণ না পর্যন্ত উল্লেখ না হয়, এই আমাদের ককবরকের যে বিতর্ক এটা স্থায়ী সমাধান হবে না। এখন যা সেটি হলো যতক্ষণ না পর্যন্ত লিপি বিতর্ক শেষ না হয় আপাতত ততক্ষণ পর্যন্ত রোমান অথবা বাংলাতে লিখতে পারবে, এই শুধু এখনকার যে সিদ্ধান্ত। তারপরেও যেহেতু আমাদের ছাত্রছাত্রীরা একটা দ্বিধায় খুব সমস্যায় পড়েছিল যে এই বর্তমান যে বিতর্ক, যে জটিলতার সৃষ্টির কারণে অন্তত এই সমস্যাটা সমাধান হয়েছে। আমরা আশা রাখবো আগামী 1 বছরের মধ্যে, অর্থাৎ আগামী বছরের পরীক্ষার আগে এই পুরা স্থায়ী সমাধানটা যাতে হয়, আমরা আইপিএফটি তরফ থেকে আমরা চেষ্টা চালাবো। মাননীয় মুখ্যমন্ত্রী পাশাপাশি রাজ্য সরকারকে আমরা সেই অনুরোধ রাখবো। আমাদের মূল দাবি এখনো পূর্বের অবস্থায় রয়েছে। এখনো রোমান হরফের প্রশ্নপত্র তৈরি, বই পুস্তক ছাপানো, ককবরক একাডেমি গঠন বা স্থাপন, এগুলোর মতো গুরুত্বপূর্ণ দাবি এখনো সমাধান হওয়ার বাকি রয়ে গেছে। রাজ্য সরকারের কাছে আমাদের আইপিএফটি দলের তরফ থেকে এর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি অনুরোধ রাখার পাশাপাশি আমরা আইপিএফটির পার্টি কেন্দ্রীয় সরকারের নিকট আমাদের আলোচনা এখনো আমরা জারি রেখেছি। ভাষা আন্দোলনের সংগঠনগুলোকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাবো আর অনুরোধ করব, এখনো আমাদের দাবি শুরুই হয়নি। জাস্ট যে বর্তমান যে সমস্যাটা শুধু নিরসন হয়েছে, মূল দাবি এখনো সমাধান হয়নি। কাজে গণতান্ত্রিকভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার জন্য আপনারা প্রস্তুত থাকবেন, করবেন, এই আহ্বান আমরা আন্দোলনকারীদের প্রতিও রাখছি।